আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ ও সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সাথে একটি বই নিয়ে আলোচনা করব। অবাধ্যতার ইতিহাস। অবাধ্যতার ইতিহাস গ্রন্থটি লিখেছেন ডক্টর শামসুল আরেফিন। অবাধ্যতার ইতিহাস। এই অবাধ্যতার ইতিহাস গ্রন্থের মূল হলো কালের ঘূর্ণিবতে সব কিছুর পালাবদল ঘটেছে। পরিবর্তন আসছে জীবনের রূপ ও রঙে। সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন চিন্তায় এসে গ্রাস করছে পুরনো চিন্তার জগৎ। এভাবেই চলছে গ্রহণ বর্জনের নিরন্তর চক্র। কালের এই চক্রে সব কিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগলো একমাত্র ইসলামের 1400 বছর ধরে চিন্তা চেতনা ও জ্ঞান বিকাশের অভিজ্ঞিত ও পরিপূর্ণ ধারায় রয়েছে বিরাজমান। মানবজাতির জন্য নির্দেশিকা হিসেবে নাজিল হওয়া ইসলামের বার্তাসমূহ রয়েছে সমসাময়িক ও আগামী জীবনের উপযোগিতা। ইসলামের সমান সেই বার্তাগুলো বিশ্বাসী মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমকালীন প্রকাশনের পথ চলা। প্রজা ও জমিদারের মাঝে মধ্যবিত্ত ব্যবসায়ের অংশটার উৎপত্তি 16 শতক থেকে। উপনিবেশের মাধ্যমে ইউরোপের পুঁজি বাড়ছে, ব্যবসাপাতি বাড়ছে। জমিদাররা ছিল এদের বিকাশের বাধা, কারণ এই বণিকেরা ছিল উৎপাদনে প্রজা আর শোষক জমিদারের মাঝখানে। তাদেরকে জমিদাররা নিয়ন্ত্রণ করার চেষ্টা করত। ব্যবসায়িক বিধিনিষেধ খাজনাপাতি আরোপ করে। অর্থনীতিবিদ ড্যানিয়েল ফাসল্যান্ড বলেন, 16 শতকে এই নতুন শিশু অর্থনীতি পুঁজিবাদ থেকে জন্ম নিল নতুন মনোভাব, বাজার মানসিকতা, যার মূল্যবোধগুলো ভিন্ন ধরনের। ধর্মের শিক্ষা ছিল আর্থিকভাবেও প্রত্যেকে অপরের জন্য দায়ী। বিপরীতে নতুন এই মানসিকতায় সাফল্য লাভের জন্য প্রয়োজন অন্য সবার চেয়ে উপরে ওঠা, অপরকে পিছিয়ে ফেলা আর টেক্কা দেওয়ার প্রচেষ্টা। ভ্রাতৃত্বভাবের চেয়ে প্রতিযোগিতায় দরকারি মানসিকতা এই নতুন ব্যবস্থাতে ব্যবহারের